অ্যাকচুয়ালি ওভারহেড ইজ ইনডাইরেক্ট কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশন করার ক্ষেত্রে যে ইনডাইরেক্ট যে কস্ট গুলো হয়, সেই কস্ট গুলোকে বলা হয় ওভারহেড। ওভারহেড ইজ নট ডাইরেক্টলি রিলেটেড টু প্রডিউস এ প্রোডাক্ট। একটা প্রোডাক্ট প্রডিউস করার ক্ষেত্রে সরাসরি জড়িত থাকে না। আলটিমেটলি উই ক্যান সি দ্যাট টু রান দ্য বিজনেস এভরিডে লাইফ হুইচ এক্সপেন্স আর ইনকার্ড ইজ ওভারহেড। অর্থাৎ ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে দৈনন্দিন জীবনে যে খরচগুলো করা হয় তাকে ওভারহেড বলা হয়। ওভারহেড মে বি ফাইভ টাইপস: সেলিং ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, admin overhead, and so on. Okay, so ultimately we can say that overhead is a indirectly cost with production. প্রোডাকশনের সাথে যে খরচগুলো সরাসরি জড়িত নয়, পরোক্ষভাবে জড়িত, তাকে বলা হয় ওভারহেড। ঠিক আছে, দিস ইজ ভেরি সিম্পল। ট্র্যাডিশনাল ওভারহেড, ট্র্যাডিশনাল মিনস সনাতনী পদ্ধতি, সেখানে ডাইরেক্ট লেবার, স্ট্যান্ডার্ড মডেল আর প্রিমিয়াম মডেল এইভাবে ডিভাইড করা হতো। বাট নাও ওভারহেড ডিটেল এলাবোরেট, আরো বিস্তারিত ভাবে এখানে বর্ণনা করা হয়। ঠিক আছে, ভেরি সিম্পল ডেফিনেশন হেয়ার: ওভারহেড that is mean indirect cost are business cost that are crucial for day to day running of business। অর্থাৎ প্রতিদিনে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে প্রতিদিনে যে খরচগুলো করা হয় তাকে বলা হয় ওভারহেড। বাট ক্যান নট অ্যাট্রিবিউট দিস কস্ট টু দ্য পার্টিকুলার বিজনেস অ্যাক্টিভিটি। পার্টিকুলার বিজনেস অ্যাক্টিভিটিস এর ভিতরে এই খরচগুলো অন্তর্ভুক্ত করা হয় না। বিশেষ বিশেষ যে খরচগুলো থাকে বা বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে যে খরচগুলো আন্ডারটেকেন করা হয়, সেই পরিস্থিতিতে ওভারহেড কন্ট্রিবিউট কনসিডার করা হয় না। ওভারহেড এখানে পাঁচ প্রকার দেখানো হয়েছে: ফিক্সড ওভারহেড, ভেরিয়েবল ওভারহেড, সেমি ভেরিয়েবল ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এন্ড সেলিং ওভারহেড। তো দ্যাট ইজ দ্য ওভারহেড। Details here I try to mention: overhead, production overhead, indirect material, indirect factory wages, insurance on plant and machinery, factory of rent. This is the production overhead. Administrative overhead, office salaries, audit fees, stationaries and office rent. আরো অনেক কিছু হতে পারে। মেন যে ক্লাসিফিকেশন অ্যাডমিন ওভারহেড সেগুলো এখানে দেওয়া হয়েছে। সেলিং ওভারহেড, অ্যাডভার্টাইজিং কস্ট, সেলসম্যান কমিশন, শোরুম হতে পারে, এখানে ডেলিভারি ভ্যান হতে পারে, হ্যাঁ, এগুলো সেলিং এর ভিতরে। ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলিং ওভারহেডের ভিতরে এখানে দেখাতে হবে। ট্রান্সপোর্টেশন চার্জ, ট্রান্সপোর্টেশন চার্জ এন্ড প্যাকেজিং কস্ট। ঠিক আছে, তো কিছু ওভারহেড তার এক্সাম্পল এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। নাও আই এম গোয়িং টু অ্যানাদার অপশন। এই ওভারহেড কে আমরা তিন ভাবে ট্রিটমেন্ট দিই, অর্থাৎ ক্যালকুলেশন করি তিনটি ওয়েতে। There are three way to calculate the overhead: number on allocation, apportionment and absorption. Allocationটা কি? Allocation is the process of charging the full amount of overhead cost to particular cost center। অর্থাৎ সে ফর এক্সাম্পল আপনার টোটাল কস্ট আছে 10,000 or 20,000। এই কস্টকে আপনি অ্যালোকেশন করে দিতে হবে। এই অ্যালোকেশনটা আপনার অনুপাতিক হারে হতে পারে, অথবা আপনার নিজের ক্যাপাসিটির উপরে হতে পারে, অথবা আপনার নিজের মতন করে আপনি বন্টন করে দিতে পারেন। ঠিক আছে, অথবা মেনশন করা থাকে যে এটা এভাবে অ্যালোকেশন করতে হবে। অ্যাপরশনমেন্ট মানে আনুপাতিক হারে অনুপাতটা দেওয়া থাকে ম্যাথমেটিক্স এর রিকোয়ারমেন্টে, সেই অনুপাতে বন্টন করা হয়। আর অ্যাবজর্পশন একজনের খরচ আরেকজনের ভেতরে ডিস্ট্রিবিউট করাকে বলা হয় অ্যাবজর্পশন। সে ফর এক্সাম্পল প্রোডাকশন ডিপার্টমেন্ট আর সার্ভিস ডিপার্টমেন্ট। সার্ভিস ডিপার্টমেন্টের খরচগুলো প্রোডাকশন ডিপার্টমেন্টে
সম্পূর্ণভাবে মিশিয়ে দেওয়া হয় বা বিলীন করে দেওয়া হয় অথবা ডুবিয়ে দেওয়া হয়। এই জাতীয় খরচকে বলা হয় অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন বাংলা অর্থ নির্বজ্জিত বা বিলীনকৃত অথবা দ্রবীভূত। ঠিক আছে, অর্থাৎ একজনের খরচ আরেকজনের ভিতরে বিলীন করে দেওয়াকে বলা হয় অ্যাবজর্পশন। এই তিনটি উপায়ে সাধারণত আমরা কস্ট গুলোকে অ্যালোকেশন করি। আমরা যখন প্র্যাকটিক্যালে ম্যাথমেটিক্যাল দেখবো তখন আমাদের আরো ক্লিয়ার হয়ে যাব অ্যালোকেশন, অ্যাপরশনমেন্ট এন্ড অ্যাবজর্পশন। ওকে, this is the math, overhead math. I just try to read the math. In a restaurant, the following particular have been found for a 3 month period. 3 মাসের একটা খরচ একটা রেস্টুরেন্টের। Computer departmental overhead rates for the ease of production department, assuming that overhead are recovered as percentage of direct material। অর্থাৎ এখানে দেখেন প্রোডাকশন ডিপার্টমেন্ট এ বি সি আর সার্ভিস ডিপার্টমেন্ট এক্স ওয়াই দেওয়া আছে, ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে। দেখেন 2000, 3000, 4000, 1000, 2000। ডাইরেক্ট ম্যাটেরিয়ালস দেওয়া আছে 1000, 2000, 2000, 1500, 1500। নাম্বার অফ স্টাফ 100, 150, 150, 50, 50। ইলেকট্রিসিটি কিলোওয়াট দেওয়া আছে, এখানে পরিমাণটা দেওয়া আছে। নাম্বার অফ লাইট পয়েন্ট, লাইট পয়েন্ট এখানে দেওয়া আছে। অ্যাসেট ভ্যালু, অ্যাসেট ভ্যালু সম্পদের মূল্য দেওয়া আছে এখানে দেখেন বিভিন্ন ডিপার্টমেন্টের। এরিয়া অফ অকুপাইড এখানে দেওয়া আছে। অকুপাইড মানে কোনো মেশিন বা কোনো আলো যে এরিয়াটা দখল করে থাকে তাকে বলে এরিয়া অফ অকুপাইড। তারা কতটুকু এরিয়া দখল করে আছে সেই অনুপাতে ভাড়াগুলো বন্টন করা হয়। তো এইগুলি আমাদের একটা রিকোয়ারমেন্ট, ঠিক আছে। আর এক্সপেন্স ফর দ্য পিরিয়ড, আমাদের এই যে পিরিয়ডে সেই পিরিয়ডে এক্সপেন্স কি কি সেইগুলো নিচে দেওয়া আছে। মোটিভ পাওয়ার মানে এক ধরনের বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। মোটিভ মোটিভ পাওয়ার আছে 550 টাকা। লাইটিং আছে 100। স্টোর ওভারহেড আছে 400। অ্যামিনিটিস টু স্টাফ, স্টাফের বিভিন্ন সুযোগ সুবিধা 1500। ডেপ্রিসিয়েশন 15,000। রিপেয়ার আর মেনটেনেন্স 3000। জেনারেল ওভারহেড 6000। রেন্ট অ্যান্ড ট্যাক্স 275। অর্থাৎ এই টাকাগুলো আমাদের বন্টন করতে হবে বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে। বিভিন্ন ডিপার্টমেন্ট কোনগুলি, যেমন প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে এ বি সি, আর সার্ভিস ডিপার্টমেন্ট আছে এক্স ওয়াই। 5টা ডিপার্টমেন্টে আমাদের এই খরচগুলো বন্টন করতে হবে। তো এই খরচগুলো বন্টন করতে হবে কিসের উপরে ভিত্তি করে, দেখেন এইগুলো উপরে ভিত্তি করে, যেমন ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, নাম্বার অফ স্টাফ, ইলেকট্রিসিটি। এর উপরে ভিত্তি করে আমাদের এই খরচগুলো বন্টন করতে হবে। ঠিক আছে, তারপরে নিচে নিচে বলা হয়েছে কি এক্সপ্রেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট এক্স আর টু বি অ্যাপোর্শন টু প্রোডাকশন ডিপার্টমেন্ট। অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্ট এক্স খরচগুলো বন্টন করে দিবে প্রোডাকশন ডিপার্টমেন্টের ভিতরে অন দা বেসিস অফ ডাইরেক্ট ওয়েজেস। অর্থাৎ ডাইরেক্ট ওয়েজ যেভাবে বন্টন করা আছে তার উপরে ভিত্তি করে বন্টন করে দিতে হবে এক্স এর খরচগুলি। অ্যান্ড দ্যাট অফ সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই দা রেশিও অফ 5:3:2। অর্থাৎ ওয়াই ডিপার্টমেন্টের খরচগুলো বন্টন করতে হবে আনুপাতিক হারে, যেমন 5:3:2:2। ঠিক আছে, তো এটি ছিল আমাদের মোটামুটি ম্যাথ। ঠিক আছে, এখানে হ্যাভ ইউ এনি কনফিউশন, এখানে কোনো কনফিউশন আছে কিনা? যদি কনফিউশন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে খরচগুলো এখানে দেওয়া আছে এই খরচগুলো এই খরচগুলো আমাদের বন্টন করে দিতে হবে 5টি ডিপার্টমেন্টে। বন্টন করতে হবে কিসের উপরে ভিত্তি করে, এখানে বলা হয়েছে যে এখানে যে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে এই রিকোয়ারমেন্টের উপরে ভিত্তি করে বন্টন করতে হবে। ঠিক আছে, তো আমরা সলিউশনে চলে আসি কিভাবে আছে দেখেন। দেখেন আমাদের প্রথমে বলা আছে ডাইরেক্ট ওয়েজেস এবং ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। এইগুলি সাধারণত বন্টন করা হয় না। ঠিক আছে, কারণ কি আমাদের ম্যাথে এইগুলি তো নাই। যেগুলো খরচগুলো বন্টন করতে হবে মোটিভ পাওয়ার থেকে শুরু। এই মোটিভ পাওয়ারের ভিতরে ডাইরেক্ট ওয়েজেস
ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমাদের নাই, এই জন্য এটা বন্টন করা প্রয়োজন হয় না। যেগুলি বন্টন করা হয় না সেগুলো আপনাদের অ্যাকচুয়াল কস্ট হিসেবে লেখা হয়, যে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল। তো ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমাদের অ্যাকচুয়াল হিসেবে রেখে দিতে হবে। ঠিক আছে। এক্স ওয়াই আছে, এবং এক্স ওয়াই আছে 1,000, 2,000 আর 1,500 আর 1,000। তো এগুলো টোটাল করলে আমাদের হয় 3,000 আর 3,000। ঠিক আছে, টোটালেও আমাদের দেখাতে হবে, কিন্তু বন্টন করার তো প্রয়োজন নাই আমাদের। প্রোডাকশন ডিপার্টমেন্টে বন্টন করতে হয় খরচগুলো। ঠিক আছে। তারপরে দেখেন মোটিভ পাওয়ার, কিলোওয়াট আওয়ার। মোটিভ পাওয়ারটা আমরা বন্টন করবো কিসের উপরে ভিত্তি করে? কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার মোটিভ পাওয়ার আছে 550 টাকা। এখানে দেখেন, এই যে মোটিভ পাওয়ার আছে কত? 550 টাকা। এই খরচগুলোকে আমাদের বন্টন করে দিতে হবে কিসের উপরে ভিত্তি করে? মোটিভ পাওয়ার মানে কিসের উপরে ভিত্তি করে? মোটিভ পাওয়ার মানে কি? কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, কিলোওয়াট আওয়ার সাধারণত বিদ্যুতের উপরে নির্ভর করে। ঠিক আছে। এখানে দেখেন কিলোওয়াট আওয়ার আছে কি ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটির উপরে ভিত্তি করে আমাদের খরচগুলো বন্টন করতে হবে। ঠিক আছে। তো ইলেকট্রিসিটি এখানে কত টাকা আছে দেখেন, এ ডিপার্টমেন্টে 4,000, বি ডিপার্টমেন্টে 3,000, আর সি ডিপার্টমেন্টে 2,000, এক্স এর 1,000 আর ওয়াই এর 1,000। এই অনুপাতে বন্টন করতে হবে। তো এখান থেকে আমাদের একটা অনুপাত বের করে দিতে হবে। ঠিক আছে। এই যে এইগুলি আছে 4,000, 3,000, 2,000, 1,000, 1,000, এখান থেকে আমাদের অনুপাত বের করে দিতে হবে। তা আমরা অনুপাত বের করলে কি, প্রথমে শূন্যগুলো আপনারা মাইনাস করে দেন। শূন্যগুলো মাইনাস করে দিলে আমাদের অনুপাত কেমন আসে? আমি এখানে জাস্ট এটা ওয়ার্কিং করে দেখাই আপনাদের, তাহলে সুবিধা হবে। এই মেথডের ফাইলটা কি দেখা যায়? হ্যালো, প্লিজ এনিওয়ান ইলেক্ট, এই মেথডের ফাইলটা কি দেখা যায় কিনা? এনিওয়ান প্লিজ। প্লিজ। জি স্যার। ওকে। তো আমাদের ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি আমাদের ছিল ওখানে, ইলেকট্রিসিটিতে আমরা অনুপাত আকারে বের করে নিচ্ছি। দেখেন, ইলেকট্রিসিটি কিলোওয়াট 4,000, 3,000, 2,000, 1,000, 1,000। তো এখান থেকে আমাদের অনুপাতটা বের করে নিতে হবে, আমাদের বন্টন করার ক্ষেত্রে অনুপাত বের করতে হবে। তো এখানে ছিল প্রথমে কত ছিল আমাদের? 4,000, 3,000, তারপরে 2,000, 1,000, 1,000। বিভিন্ন ডিপার্টমেন্ট ছিল না আমাদের? প্রথমে ছিল এ ডিপার্টমেন্ট, বি ডিপার্টমেন্ট, সি ডিপার্টমেন্ট, এক্স, ওয়াই, তাই না? তো এখান থেকে আমাদের অনুপাত বের করতে হলে কি করতে হবে? দেখো, জিরো গুলো মাইনাস করে দেয়, তাহলে এখান থেকে 4, এখানে থেকে 3, এখানে 2, এখানে 1, এখানে 1। তারপর আমরা অনুপাত বের করে নিয়েছি এখানে। হ্যাঁ, 4:3:2:1:1। এইভাবে না? তাই অনুপাত আমি তৈরি করছি কিভাবে দেখছেন? খেয়াল করছেন আপনারা? জি স্যার। ওকে। অনুপাত কিভাবে তৈরি করছে দেখেন, এগুলো এই যে 4,000, 3,000, 2,000, 1,000, 1,000, এগুলো সর্বোচ্চ ছোট করে নিতে হয়। তো আমরা প্রথমে শূন্যগুলো মাইনাস আউট করে দিয়েছি। আমাদের আছে 4:3:2:1:1। ঠিক আছে, এই যে। তো এখন আমরা এখানে অনুপাত বের করেছি। এ ডিপার্টমেন্টে 4, বি 3, সি 2, এক্স 1, ওয়াই 1। ঠিক আছে। তার মানে এটাকে আমরা অনুপাত যদি বের করি, তাহলে এ ডিপার্টমেন্ট হবে
7 ভাগ, কত ভাগের মধ্যে 4 ভাগ পাবে? কতর ভিতরে? কতর ভিতরে? যেমন এ পাবে 4 ভাগ, কতর ভিতরে 4 ভাগ? দেখেন এইগুলাকে যোগ করে নিতে হয়। এখানে টোটাল আছে কত? 4+3+2 +1+1। তাহলে এখানে টোটাল আছে কত? 3 7 7 আর 2 9 10 11। ঠিক আছে, তাহলে এ পাবে 11-র ভিতরে 4 ভাগ, বি পাবে বি পাবে কত? 3 ভাগ পাবে, কতর ভিতরে? 11 ভাগের পরে। সি পাবে কত? 2 ভাগ পাবে, কতর ভিতরে 2 ভাগ? 11-র ভিতরে। এক্স পাবে 1 ভাগ পাবে, কতর ভিতরে? 11-র ভিতরে। ওয়াই পাবে 1 ভাগ, কতর ভিতরে? 11-র ভিতরে। ঠিক আছে, আমি আপনাকে বোঝাতে পারলাম কিনা? जी सर। হ্যাঁ, তার মানে এখানে এইভাবে আগে প্রথমে অনুপাত তৈরি করে নিতে হবে, অনুপাতগুলো যোগ করতে হবে, দেখতে হবে আমাদের টোটাল 11টা ভাগ হবে। এই 11 ভাগটা এ কে দিতে হবে 4 ভাগ, বি কে 3, সি কে 2, এক্স কে 1, ওয়াই কে 1। ঠিক আছে, এই ডিস্ট্রিবিউশনটা আপনি বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে না পারেন কোশ্চেন করেন। ঠিক আছে, এই আয়সা আপনি বলেন তো, বুঝতে পারছেন এটা ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারছেন? जी सर এটা তো বুঝছি। আচ্ছা, এখানে এটা বুঝলে আপনার মনে করেন 50% অঙ্ক আপনার বুঝে গেছেন। ঠিক আছে, এখন দেখেন, এখন আমাদের এই যে মোটিভ পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে। 550 টাকা ডিস্ট্রিবিউট করতে হবে 5টা ডিপার্টমেন্টের উপরে ভিত্তি করে। কিভাবে? দেখেন, আমাদের মোটিভ পাওয়ার আছে 550 টাকা। এ পাবে কত ভাগ? এ পাবে কত ভাগ? আমাদের টোটাল ছিল কত, মানে টোটাল ভাগ ছিল কত? 11টা ভাগ ছিল না টোটাল? তাহলে 550-কে 11 দ্বারা ভাগ করেন, কত হবে? বলেন একজন। 550-কে 11 দ্বারা ভাগ করলে কত হয়? স্যার 50। 50। 50। 50 50 ভিতরে, 50 ভিতরে। হ্যাঁ 50-এর 50 50। এর 50। হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ, ভাগে হবে 50। তাহলে প্রত্যেকটা ভাগে হবে 50। তাহলে এর এর তাহলে এ পাবে কত তার এ ভাগ? পাবে কত ভাগ? এই দেখেন, এই দেখেন, এ পাবে 4 ভাগ। এবার 4 ভাগ। ঠিক আছে, ঠিক আছে, এ পাবে এ পাবে 550 550 ডিভাইডেড ডিভাইডেড 11 11 ইন্টু ইনটু 4। 4। কত আসে এখানে? কত আসে এখানে? 200 কি আসে? 200 কি আসে? জি স্যার। সেম ভাবে বি পাবে 550, টোটাল ভাগ করতে হবে, টোটাল 11 ভাগ, বি পাবে 3। কত আসবে এখানে তাহলে? স্যার 150। 150। সি সেম, 550 ডিভাইডেড 11 ইন্টু 2। কত আসবে? 100। এক্স ডিপার্টমেন্ট 550 ডিভাইডেড ইন্টু 1, 50। ওয়াই পাবে সেম, একই দুজনের, 50। 550 ডিভাইডেড 11 ইন্টু 1।
আপনারা এই ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারছেন কিনা? কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা না থাকে আমরা পরবর্তী রিকোয়ারমেন্টটা দেখি। আচ্ছা, তাহলে আমাদের এই যে মোটিভ পাওয়ারটা কিলোওয়াট আওয়ারে আমরা ডিস্ট্রিবিউশন করেছি। কিলোওয়াট মানে ইলেকট্রিসিটি। ঠিক আছে। Okay, তারপরে আছে আমাদের লাইটিং। তো লাইটিং আছে আমাদের 100 টাকা। তো লাইটিং এ আমাদের আগের আমাদের ওই ডায়াগ্রামটা দেখতে হবে যে লাইটিংটা কিভাবে আমাদের অনুপাত করা আছে। দেখেন এখানে আছে লাইটিং। এখানে লাইটিংটা কোথায় আছে? লাইটিং পয়েন্ট দেখা যায়, স্লাইডকে দেখা যায়। লাইটিং পয়েন্ট আছে জি স্যার। 10 16 4 6 4। তো 10 16 4 6 4 মনে রাখেন। 10 16 4 6 4 মনে রাখেন এটা। 10 16 4 6 4। আমরা এখানে চলে আসি আবার। ঠিক সেম ভাবে বের করে রেখে লাইটিং পয়েন্ট। লাইটিং পয়েন্ট লাইটিং পয়েন্ট লাইটিং পয়েন্ট ছিল ছিল 10 16 4 6 6। 4:1 একবার, রেস্টুরেন্ট একবারে বসে দিচ্ছি। একবারে ফোর বসে ইস টু দিতে পারে। সিক্স 6 ইস টু কত ছিল আমাদের বলেন তো দেখি, মনে নাই? 10 16 ছিল না? জি আরেকবার স্যার দেখি। 10 16 4 6 6। 16 16 10, তাই না? 10 তাই না? আপনাদের মনে রাখতে স্যার হবে। স্যার বলেন। বলেন। এখান থেকে দেখে এখান আসছি। থেকে দেখে আসছি। এবার মনে রাখবেন, হ্যাঁ। এবার মনে রাখবে না। লাইটিং পয়েন্ট দশ লাইটিং পয়েন্ট ষোলো 10 16 চার ছয় 4 সাত 6 7। মনে রাখছেন? মনে রাখছেন? জি স্যার। ওকে। ওকে। 10 16 10 16 ছয় 6 সাত। ঠিক আছে না? ঠিক আছে না? ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? না স্যার, ফার্স্টে হবে স্যার 10, আপনি লিখছেন 16। 10 10 16 10 16 4 10 6 4 6 ঠিক আছে 4 কিনা? ঠিক আছে কিনা? চেক করে আসেন। চেক করে আসেন। স্যার 16 10 লিখছেন, এখানে হবে 10 16। 10 16 ঠিক 10 আছে। 16 ঠিক আছে। ঠিক আছে না এবার? ঠিক আছে না এবার? জি স্যার। ওকে। ওকে। আচ্ছা দেখেন এখান থেকে আচ্ছা আমরা দেখেন আরো এখান থেকে আমরা আরো ছোট করতে পারি কিনা ছোট আমাদের করতে পারি কিনা সুবিধার্থে। আমাদের সুবিধার্থে। ছোট দেখা যায় ছোট দেখা যায় যদি আমরা যদি আমরা 4 দিয়ে ভাগ 4 দিই। দিয়ে ভাগ দিই। দেখা গেলো 10 দেখা গেল এবং 10 6 তে এবং 6 তে এখানে ছোট করা এখানে যাবে ছোট না, করা 4 যাবে দিয়ে। না। 4 শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। শোনা যায় না? শোনা যায় না? মানে বাকি মানে সবাই বাকি মাইক। সবাই মাইক। এখন ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। ওকে। তো দেখেন আমাদের যে যে আমরা দেখেছি প্রাথমিকভাবে অনুপাত দেওয়া আছে 10 16 4 6 4। তো এইভাবে যদি আমরা ওই সলভ করে করা যাবে, দেখি আমরা আরো ছোট করতে পারি কিনা। যত ছোট করা যায় অনুপাত তত ভালো হয়, সহজে বের করা যায়। ঠিক আছে। তো দেখি আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সবার ভিতরে এটা বন্টন করা যায়। 2 দিয়ে ভাগ দিলে এখানে 5 হবে, তারপরে ওখানে 8 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে, এখানে 2 হবে। দেখেন আমরা আরো ছোট করে নিয়েছি। আর তো ছোট করা যায় না, এর থেকে যায়। এর থেকে আর ছোট করা যায় না। তো এখন আমরা বন্টন করে দেব খরচ বলি। তার আগে টোটাল কত হবে এখানে? 5 প্লাস 8 প্লাস
প্লাস 3 প্লাস 2। টোটাল কত হয় তাহলে? টোটাল কত হবে? 13, 15, 17, 20। টোটাল হবে 20। তাহলে একে আপনারা বন্টন করবেন। মোটিভ পাইপ খরচ কত ছিল টোটাল? লাইটিং ছিল 100 টাকা। স্লাইডকে দেখা যায়? 100/20। এ পাবে, এ পাবে কত? 5। তাহলে এখানে কত আসবে? 20 কে, 100 কে 20 দ্বারা ভাগ দিলে 5, 25। 25, ঠিক আছে। বি কে বের করেন, বি কত আসবে? 100/20 ইন্টু 8, 540 মনে হয়, ঠিক আছে। সি কে বের করেন। 100/20 ইন্টু 2, কত আসবে তাহলে? 5, 5 × 2 = 10। এক্সট্রা বের করেন, আপনারা বের করেন এক্সট্রা। ওয়াইটা বের করেন, ঠিক আছে। দেখেন এখানে লাইটিং পয়েন্ট দেখেন, টোটাল 100 টাকা, এ 25 টাকা, বি 40 টাকা, সি 10 টাকা, এক্স 15 টাকা, ওয়াই 10 টাকা। এই পর্যন্ত বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝতে পারেন, দেখেন আমরা মোটিভ পাওয়ার বন্টন করেছি, লাইটিং পয়েন্ট বন্টন করেছি, তারপর আছে স্টোর ওভারহেড। স্টোর ওভারহেডটা ডাইরেক্ট ওয়েজের উপরে ভিত্তি করে বন্টন করতে হবে। স্টোর ওভারহেড আছে 400 টাকা। ডাইরেক্ট ওয়েজেস অনুপাতটা আমাদের বের করতে হবে। ডাইরেক্ট ওয়েজেস কত কত ছিল এখানে? ডাইরেক্ট ওয়েজেস 2000, 3000, 4000, 2, 3, 4, তারপরে 1000, 2000, ঠিক আছে। 2, 3, 4, এখান থেকে অনুপাতটা বের করে নিতে হবে। ডাইরেক্ট ওয়েজ, ঠিক আছে। ডাইরেক্ট ওয়েজের অনুপাতকে আমরা বের করেছিলাম আগে। ডাইরেক্ট ওয়েজ, ডাইরেক্ট ওয়েজের অনুপাত 2000, 3000, 4000, 1000, 2000, ঠিক আছে না? ঠিক আছে কিনা? জি স্যার। এ, বি, সি, দেখা যাচ্ছে না তো। দেখা যায় না, না। এক্স, ওয়াই। দেখা যায় এখন?
স্যার দেখা যাবে। এটা হচ্ছে ডাইরেক্ট ওয়েজের অনুপাত বের করে দিচ্ছি আমরা, হ্যাঁ। এর আছে 2000, বি 3000, সি 4000, এক্স এর 1000, ওয়াই 2000। তো এখান থেকে অনুপাত বের করতে আমরা প্রথমে জিরো গুলো আউট করি। জিরো আউট করলে এখান থেকে 2, এখানে থাকে 3, এখানে থাকে 4, এখানে থাকে 1, এখানে থাকে 2। ঠিক আছে, তো এখন আমরা অনুপাত সাজাই। অনুপাতে 2:3:4:1:2। আচ্ছা, এটাকে ছোট করা যায়? 2:3:4:1:2 ছোট করা যায়? আর যায় না। 3 আর 2 5, 5 9 10 12, তাহলে এখানে টোটাল 12। ঠিক আছে, টোটাল 12। তাহলে এ পাবে কত বলেন? এ পাবে কত? স্টোর ওভারহেড ডাইরেক্ট ওয়েজের উপর ভিত্তি করে টোটাল ছিল কত? 400 টাকা। টোটাল ছিল 400। টোটাল যদি 400 টাকা হয়, টোটাল 400, 400-এর ভিতরে এ পাবে 12 ভাগের 2 ভাগ, তাই না? 12। ঠিক আছে কিনা? কত হবে তাহলে? 400-কে 12 দ্বারা ভাগ দিলে কত হয়? জি। হুম, 400-কে 12 দ্বারা ভাগ দিলে কত হয়? 30.3 30.3। 3 আচ্ছা, এটা গুণ, যদি আমরা গুণ দিই 2-এর সাথে, কত হবে তাহলে? 66.66। 63.66। 2000, 3000, 4000। আচ্ছা, আমাদের এখানে দেখে আগে ওখানে কোনো কিছু ভুল হয়েছে কিনা, মূল অঙ্কটাকে আগে দেখতে হবে। ডাইরেক্ট ওয়েজ, ডাইরেক্ট ওয়েজ না এটা? তো 1000, 2000, 2000, 1500, 1500। এটা একটু মনে রাখেন তো আপনারা। ডাইরেক্ট ওয়েজ, তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বলতে। ও সরি, আমার ডাইরেক্ট ওয়েজ 2000, 3000, 4000, ঠিক তো আছে? 2 3 4 1 2, 2 3 4 1 2, 2 3 4, 2 3 4 1 2, ঠিক আছে। 2 3 4 1 2, 2 3 4 1 2। তাহলে এখানে কত হবে যোগ করলে? 2 আর 3 আর 2 5, 5 আর 4 9, 9 আর 1 10, 10 আর 2 12। ঠিক আছে, তাহলে এ পাবে 66। বি পাবে কত টাকা? 400/12 ইন্টু কত? 3। কত আসবে তাহলে এখানে? 30 ইন্টু 3, 99.9 নয়। 99.3। তা এটা তো 33.3। 99.3390। তার হ্যাঁ বলেন, ঠিক আছে না? 4 সংখ্যা 12, এটা 33.33 বলছিলাম। আমি 0.33 লিখছিলাম। 33 হবে? জি। তো 3 দিয়ে গুণ করলে কত হবে? 99 স্যার, মনে হয়। 99 মনে হয়, এটা হওয়ার কথা। সি কত আসবে?
তার উপরেরটা ঠিক করে নেন, 33.33 এতে। এখানে তো আপনি তো বললেন, আমি স্যার আমি 33.33 বলছি। এখানে কত আসবে তাহলে? 4 33.33 ইন্টু 4, এখানে কত আসবে? 133। এখানে কত আসবে? 112, একশো তাই? তেত্রিশ স্যার 133.33 একশো তিন দুই তেত্রিশ দশমিক দশমিক তিন দুই তিন তিন 32। এক্স এক্স কত পাইবে? 400 ডিভাইডেড 33.3। 12 ইন্টু ইন্টু এক্স পাবে 1, তাতে তো সেম। 33.3। ওয়াই পাইবে ডিভাইডেড 12 ইন্টু 2, তাহলে এর আসবে 63 পয়েন্ট। ঠিক আছে না? ওকে। আর নিচে স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যায় না? ওয়াই দেখা যায় না। এখন দেখা যায়? জি। আর এখানে ইকুয়াল মার্কস দেন নাই। চুপ চুপ। ঠিক আছে তাই না? ওকে। আর কি দেখানোর প্রয়োজন আছে? সব একই ভাবে স্যার সব দেখেন, এই দেখেন। তারপরে তারপর আছে ডাইরেক্ট ওই স্টোরস ওভারহেড অ্যামেনিটিস অফ টুটা স্টাফ। এই অ্যামেনিটিস টুটা স্টাফ আছে আমাদের 1500 টাকা, আর আমাদের এটা বন্টন করতে হবে নাম্বার অফ স্টাফ দ্বারা, কারণ এখানে স্টাফ আছে, এই জন্য স্টাফের উপরে নির্ভর করে আমাদের বন্টন করতে হবে। এখন স্টাফ কত আছে আমাদের এখানে দেখেন, নাম্বার অফ স্টাফ কোথায় আছে? নাম্বার অফ স্টাফ 100, 150, 150, 50, 50, এগুলো আমাদের আপনাদের অনুপাত বের করে নিতে হবে। 100, 150, তাহলে এখানে অনুপাত কত হয় বের করতে পারবেন একজন? 100, 150, 150, 50, 50, স্যার তাহলে ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি না তো কিছু। দেখা যায় না? দেখা যায়। স্যার এখন দেখা যাচ্ছে না। নাম্বার অফ স্টাফ, এই যে অ্যামিনিটিস টুটা স্টাফ, এই খরচকে বন্টন করতে হবে নাম্বার অফ স্টাফ। দেখেন নাম্বার অফ স্টাফ আছে 100, 150, 150, 50, 50। ঠিক আছে, তো আমরা এখানে অনুপাত ওইভাবে বের করতে হবে, সেম ভাবে। অনুপাত বের করতে পারবেন? জি। বের করেন তো এখন দেখি। কত ছিল নাম্বার অফ স্টাফ? নাম্বার অফ নাম্বার অফ স্টাফ কত ছিল আমার? 100, 150, 150, 50, 50, তাই না? তো অনুপাত বের করতে কি হবে? 0 আউট করেন, 10, 15, 15, 5, 5, তাই না? জি। ছোট করা যায় না? আর ছোট করা যায় এগুলা? করা যায় স্যার। যায় 5 দিয়ে, তাহলে টু, টু থ্রি টু, থ্রি, থ্রি, থ্রি ওয়ান ওয়ান। ওয়ান, ওয়ান। ছোট করা গেছে, আর ছোট করা যাবে না। এখন আমরা অনুপাতটা সাজাই ফেলি। টু, থ্রি, থ্রি, ওয়ান, ওয়ান, তাই না?
টোটাল টোটাল যোগ করলে আসবে কত? 10। 10। গুড। এ পাইবে কত টাকা ছিল? নাম্বার অফ এমিনিটিস 1500 না 15,000? 1500 মনে করি। 1500 ভাগ 10, দেখে না। এ পাবে 2। দেখে নি একবার, ভুল হতে পারে। নাম্বার অফ এমিনিটিস 1500, ঠিক আছে, যে 1500, ঠিক আছে। 1500 সবার ভেতরে বন্টন করতে হবে। দেখেন, নাম্বার অফ এমিনিটিস 1500, এ বি সি ডি এক্স ওয়াই এদের ভিতরে বন্টন করা হয়েছে। এ পেয়েছে 300, বি 450, সি 450, এক্স 150, ওয়াই 150। ঠিক আছে, আমাকে দেখাতে হবে, আর প্রয়োজন আছে? স্যার তাহলে আমরা কি বললাম? হ্যাঁ, 300 450, আপনি যে লিখছেন ওখানে 100 150। আমাদের অরিজিনাল নাম্বার অফ এমিনিটিস কত ছিল? নাম্বার অফ এমিনিটিস, নাম্বার অফ স্টাফ, তাই না? 100 150, এখান থেকে আমরা অনুপাত বের করে নিয়েছি তো। নিয়ে নাম্বার এমিনিটিস টু স্টাফের 1500 বন্টন করতে হবে এই অনুপাতে ভিত্তি করে। ঠিক আছে তো? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আমাদের 1500 কে বন্টন করি তাহলে। স্লাইড কে দেখা যায়? জি। 1500, তাহলে এ পাবে 1500 ভাগ 10 ইন্টু 2, এ পাবে 2। কত হবে তাহলে এখানে? 300 100, স্যার। 300, জি। 300। বি পাবে 1500 ডিভাইডেড 10 ইন্টু 3, তাহলে এখানে কত পাবে? 450। 550, 450 স্যার। 450, 450। থ্রি পাবে 1500 ডিভাইডেড 10 ইন্টু 3, 450। এক্স পাবে কত? 1500 ডিভাইডেড 10 ইন্টু 1, পাবে আছে 150। ওয়াই পাবে 1500 ডিভাইডেড 10 1 ইজিক্যাল টু স্যার আগের স্লাইডটা কি একটু দেখানো যাবে? 150। ঠিক আছে, এই যে স্যার আগের স্লাইড, হ্যাঁ স্যার এটা। নাম্বার অফ স্টাফ 1500 ভাগ করা আছে 300, 450, 450, স্যার 150। তাহলে এগুলো তো দেওয়াই আছে, আমাদের কেন বের করতে হচ্ছে তাহলে? এগুলো তো দেওয়া নাই, মেন অঙ্ক তো এখানে, এই যে মেন অঙ্ক তো এখানে, এই যে এইটুকু। তাহলে নাম্বার অফ ওইটা স্টাফ 1500, ওইটাই বের করতে হবে আমাদের। এইটা আমরা তাহলে সলিউশন, বক্স। এখানে আমি সলিউশন করে দিয়েছি, এইটা তো আমাদের অঙ্ক সলভ করতে হবে। ও এটা হচ্ছে আচ্ছা। সলিউশন। ঠিক আছে, জি। এটা সলিউশন, আমাদের মেন অঙ্ক হবে, এটা মেন অঙ্ক আছে। এই আচ্ছা স্যার, এই বুঝতে পারছি। এই খরচগুলো ডিস্ট্রিবিউট করতে হবে এর উপরে নির্ভর করে। তারপরে দেখেন ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন আছে 15,000, এটা আমরা এই ডেপ্রিসিয়েশন খরচটা ডিস্ট্রিবিউট করবো কিসের উপরে ভিত্তি করে? ডাইরেক্ট ওয়েজেস, না ডাইরেক্ট ম্যাটেরিয়াল, না নাম্বার অফ স্টাফ? নাম্বার অফ স্টাফের সাথে তো আসবে না, ডেপ্রিসিয়েশন তো সম্পদের উপরে হয়। তারপরে নাম্বার অফ লাইটিং পয়েন্ট, অ্যাসেট ভ্যালু, না এরিয়া অফ অকুপাইড? আমরা কোন খরচের উপরে ডিস্ট্রিবিউট করবো? এই যে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন হয়টা কিসের সাধারণত? ডেপ্রিসিয়েশন করা হয় কিসের? অ্যাসেটের না? অ্যাসেটের উপর অ্যাসেট। তাহলে আমাদের এই ডেপ্রিসিয়েশনে বন্টন করতে হবে কিসের উপরে ভিত্তি করে এখানে? ডাইরেক্ট ওয়েজেস, আচ্ছা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, নাম্বার অফ স্টাফ, না ইলেকট্রিসিটি, না লাইটিং পয়েন্ট, না অ্যাসেট ভ্যালু, না এরিয়া অকুপাইড? কোনটার উপরে আচ্ছা বলেন? একজন বললে হবে? বাকিগুলো কি?
নাম ধরে বলতে হবে না, তো বলবে না, লজ্জা পাইছে। এই আনামুল হক আছেন? জি স্যার। এই যে আমাদের অ্যাসেট ভ্যালু এখানে আছে যে ডেপ্রিসিয়েশন, তো এটা অ্যাসেট ভ্যালুর উপরে কেন আমরা ডিস্ট্রিবিউট করবো? অ্যাসেট ভ্যালুর উপরে নির্ভর করে কেন, মানে অ্যাসেট ভ্যালু অনুপাতে কেন আমরা বন্টন করবো কেন? স্যার কারণ স্যার ডেপ্রিসিয়েশনটা অ্যাসেটের উপর বলবেন তো যে আমরা ডেপ্রিসিয়েশনটা কেন অ্যাসেট ভ্যালু অনুপাতে বন্টন করবো কেন? আয়েশা বলেন, আপনি বলেন, জি স্যার। বলেন যে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশনটা আমরা কেন অ্যাসেট ভ্যালু দ্বারা বের করবো? ডেপ্রিসিয়েশন হুম, বলেন। অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন হচ্ছে। হ্যাঁ, অ্যাসেটের উপরে ডেপ্রিসিয়েশন হয়, এই জন্য আমাদের এখান থেকে অ্যাসেট ভ্যালু নিয়েই, অ্যাসেট ভ্যালু যে অনুপাত আছে এখান থেকে অনুপাত নিয়ে আমাদের বন্টন করতে হবে। তবে এখানে একটি কথা মনে রাখবেন, দেখেন এখানে যে লাইটিং পয়েন্ট আছে, মোটিভ পয়েন্ট আছে, আপনারা যদি এরিয়া অফ অকুপাইড দিয়ে বের করেন, অঙ্ক এখানে খুব একটা বেশি ভুল হবে না। কারণ কি, যে এই খরচগুলো আপনার সেন্সের উপরে ভিত্তি করে বন্টন করা হয়। কারণ লাইটের যে আলো, এটা তো একটা স্থান দখল করে। এখন আপনি যদি এরিয়া অফ অকুপাইড বের করেন তাহলে ভুল হবে না, ঠিক আছে? তো সাধারণত কাছাকাছি যেটা হবে সেটা দিয়ে, মানে বেস্ট লজিক, যে যেমন ডেপ্রিসিয়েশন অ্যাসেটের উপরে হয়, এই জন্য অ্যাসেট ভ্যালু দিয়ে আপনাকে এখানে বন্টন করতে হবে। এখানে যদি আপনি ওই ডেপ্রিসিয়েশনকে যদি আপনি ওই ডাইরেক্ট ওয়েজ, ডাইরেক্ট ম্যাটেরিয়াল এইগুলোতে বের করলে আপনার যুক্তিসঙ্গত হবে না, এখানে যুক্তিসঙ্গত অ্যাসেট ভ্যালু, ঠিক আছে? ওকে, তো এখানে অ্যাসেট ভ্যালু অনুপাতটা বের করতে পারবেন। প্রথমে জিরো গুলো আউট করবেন, জিরো গুলো আউট করলে থাকবে 6 4 3 1 1। এটা আর ছোট করা যায় না, তাহলে 6 4 3 1 1 এর অনুপাত হবে 5 আর 4 10, 10 13 15, তাহলে টোটাল হবে 15, 15 দিয়ে ভাগ, আর 6 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, অন দ্বারা গুণ, আর অন দ্বারা গুণ, ঠিক আছে? অ্যাসেট ডেপ্রিসিয়েশন। রিপেয়ার আর মেনটেন্স 3000 টাকা, এটা কোন অনুপাতে বন্টন করবেন আপনারা? রিপেয়ার আর মেনটেন, এটা এখান থেকে কোনটা নেবেন অনুমান করে বলেন তো একজন। রিপেয়ার আর মেনটেন কি বলতে বলতে পারবেন? এরিয়া অকুপাইড। এরিয়া অকুপাইড, এটা আপনি নিতে পারেন, সমস্যা না। আমরা এখানে কি দিয়ে করেছি দেখি, আমরা এখানে রিপেয়ার আর মেনটেন অ্যাসেট ভ্যালু দিয়ে করা হয়েছে, মানে রিপেয়ার করা হয় কি, অ্যাসেট রিপেয়ার করা হয়, ঠিক আছে? এদের এখানে অ্যাসেট ভ্যালু দেওয়া হয়েছে। রিপেয়ার্স মানে আমরা ওই যে অ্যাসেট মানে সম্পদ, যেমন বাস ট্রাক যদি থাকে এগুলো তো আমরা রিপেয়ার করি বা মেনটেন্স করি। এই জন্য আমরা এখানে সব থেকে বেস্ট লজিক হলো অ্যাসেট ভ্যালু, ঠিক আছে? তারপরে জেনারেল ওভারহেড 6000 টাকা, এটা কিসের উপরে দেওয়া সব থেকে বেটার হবে? জেনারেল ওভারহেড, সাধারণ ভাড়া, আমরা এখানে দিয়েছি ডাইরেক্ট ওয়েজেস, মানে মজুরি, মজুরিতে দেওয়াটা বেটার মনে করেছে এখানে, ঠিক আছে? রেন্ট অ্যান্ড ট্যাক্স, এটা কিসের উপরে দিবেন? ভালো হবে কিসের উপরে দিলে? রেন্ট অ্যান্ড ট্যাক্স মানে ভাড়া, রুম ভাড়া বা শোরুম ভাড়া, অফিস ভাড়া, এটা এরিয়া অকুপাইড দেখে এটা এরিয়া অকুপাইডটা বেটার। কারণ কি, ভাড়াটা দেওয়া হয় একটা স্কোয়ার ফিটের উপরে ভিত্তি করে। 1000 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট, 3000 স্কোয়ার রুম, রুম যত বড় হয় ভাড়া তত বেশি হয়, হ্যাঁ, এই জন্য। তো এখানে আপনারা অনুপাত বের করে নেবেন, প্রথমে জিরো গুলো আউট করবেন, জিরো আউট করলে 15, 25, 5 5 5, তাহলে 5 দিয়ে আরেকবার আপনার ছোট করতে পারবেন, তাহলে 3 5 1 1 1। তারপর আপনারা টোটাল হবে কত? 5 আর 3 8, 8 9 10 11, 11 হবে টোটাল। তাহলে 11-এ 3, 11-এর 5, 11-এর 1, 11-এর 1, 11-এর 1, এভাবে বন্টন করে দিবেন। রেন্ট অ্যান্ড ট্যাক্স, এই দেখেন, রেন্ট অ্যান্ড ট্যাক্স এরিয়া অকুপাইড টোটাল 275 টাকা, আপনার বন্টন করে হয়েছে 75, 125, 25, 25, 25। এখন টোটাল খরচটা আপনাকে বের করতে হবে, যে টোটাল যোগ করলে এখানে হবে
825, এখানে হবে 8,250, এখানে হবে 7,165, এখানে 6,285, এখানে হবে 4,515, আর এখানে 6,010 টাকা। হ্যাঁ, এখানে আবার আমাদের এখানে একটি কথা বলা আছে, স্লাইডে দেখা যায় যে এক্সপেন্স অফ সার্ভিস ডিপার্টমেন্ট এক্স আর টু বি অ্যাপোর্শনমেন্ট টু দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট অন দ্য বেসিস অফ ডাইরেক্ট ওয়েজেস। অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্টে যেটা এক্স আছে, এই এক্স এর যে টোটাল খরচ হবে, এই খরচগুলো প্রোডাকশন ডিপার্টমেন্টের ভিতরে আপনাদের অ্যাপোর্শনমেন্ট মানে বন্টন করে দিতে হবে, ডাইরেক্ট ওয়েজের উপরে ভিত্তি করে, ডাইরেক্ট ওয়েজের উপরে ভিত্তি করে বন্টন করে দিতে হবে। অর্থাৎ তার মানে এখানে দেখেন সার্ভিস ডিপার্টমেন্ট এক্স এর টোটাল হয়েছে কত, 6,010 টাকা। 6,010 টাকা আমাদের এই তিনটা ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দিতে হবে, এ বি সি। এই বন্টনটা করতে হবে কিসের উপরে ভিত্তি করে, ডাইরেক্ট ওয়েজেস যে অনুপাত আছে আমাদের, সে ডাইরেক্ট ওয়েজেস অনুপাত অনুসারে আমাদের বন্টন করতে হবে। ঠিক আছে? তো ডাইরেক্ট ওয়েজেস আমাদের কত ছিল আগে? কত ছিল আমাদের ডাইরেক্ট ওয়েজেস? ডাইরেক্ট ওয়েজেস অনুপাত কত ছিল? অনুপাত হুম, স্যার চেঞ্জ করেন, দেখতে তো পাচ্ছি না। ডাইরেক্ট ওয়েজেস অনুপাত কত ছিল আমাদের? এই যে ডাইরেক্ট ওয়েজেস এখানে ছিল, তাই না? দেখতে পাচ্ছেন? তাহলে আমাদের এখানে ডাইরেক্ট ওয়েজেস এর এর ছিল 2,002, বির 3, সির 4, এই যে তিন ডিপার্টমেন্ট। তাহলে আমরা এক্স এর টাকাটা প্রোডাকশন ডিপার্টমেন্টে বন্টন করবো, তাহলে এই তিন ডিপার্টমেন্টের টোটাল কত? 3 আর 2 5, 5 আর 4 9, তাহলে টোটাল 9। 9 ভাগে 2 ভাগ, 9 ভাগে 3 ভাগ, 9 ভাগে 4 ভাগ সি পাবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে নিয়ে আসি, স্লাইড কি দেখা যায়? এক্স এর টাকা আছে কত, 6,010 টাকা, তাই না? এই এক্স এর টাকা ছয় দেখা হাজার যায় স্যার। এক্স এর টাকা 6,010 টাকা আছে। এটা তিনটা ডিপার্টমেন্টে আমাদের বন্টন করতে হবে। তাহলে 6,010 টাকা যদি আমরা বন্টন করে দিই, তাহলে ওই টাকা তো আর থাকে না, ওটা কি বিলীন হয়ে যায় না? এই 6,010 টাকা যদি আমরা এক্স ডিপার্টমেন্টের টাকা যদি আমরা বন্টন করে দিই এ বি সি তিনজনের ভিতরে, তাহলে ওই 6,010 টাকা কি আর থাকে? ওটা তো বিলীন হয়ে যায়। ঠিক আছে? তাহলে 6,010 টাকা কিভাবে আমরা বন্টন করব? আমাদের ডাইরেক্ট ওয়েজেস অনুপাত ছিল কত, বলেন একজন? 2:3:2। ঠিক আছে? মনে পড়ে? এই যে 2, 3, 4, 2, 3, 4, 1, 2, 1, 2 তো আর আমরা দিব না এখন, কারণ আমরা এই প্রোডাকশন ডিপার্টমেন্টের ভিতরে বন্টন করে দিব এক্স এর টাকা। তাহলে এই যাদেরকে আমরা বন্টন করে দিব তাদের অনুপাত আমরা এখানে নিব, 3 আর 2 5, 5 আর 4 9। ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আছে কি না? এখানে কিন্তু অনেকে ভুল করবেন। 9। তাহলে আমরা এ ডিপার্টমেন্ট পাবে কত টাকা, 6,010 ভাগ 9 ইন্টু 2 সমান সমান কত টাকা হয়?
বের করেন তো একজন, বের করেন। 1336 বি পাবে 6010/9 ইন্টু বি পাবে 3। কত হবে তাহলে? 6010/9 ইন্টু 3, 2003 টাকা, ঠিক আছে না? সি পাবে কত? 6010/9 ইন্টু 4, কত পাবে তাহলে? $2671। 1336, 2003 আর 2671 টাকা। দেখেন, এক্স 6010 টাকা বন্টন করতে হবে 1336, 2003 আর 2671, ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? বলেন, কথা বলেন। জি স্যার। স্লাইড দেখা যায়? ওকে, আচ্ছা। আচ্ছা, আমরা এক্সট্রা বন্টন করে দিয়েছি। এখন আমাদের দেখেন ওয়াই, ওয়াই টাকা আছে 4515 টাকা। 4515 টাকা আমাদের বন্টন করতে হবে। কিসের উপরে ভিত্তি করে বন্টন করতে হবে? কিসের উপরে? দেখেন, এখানে বলা হয়েছে দ্য সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই ইন দ্য রেশিও 5:3:2, অর্থাৎ এখানে এরা রেশিওটা বের করে দিয়েছে যে ওয়াই টাকাটা বন্টন করতে হবে 5:3:2। তার মানে কি, 5 আর 3 8, 10, তারপরে 10-এর 5 ভাগ, 10-এর 3 ভাগ, 10-এর 2 ভাগ। এই যে, 5:3:2 দেওয়া আছে এটা। এখানে 2258 টাকা, 1354 আর 903 টাকা। এখন আমার টোটাল যোগ করতে হবে, টোটাল যোগ করে আমাদের এই টাকাটা এসেছে। ঠিক আছে, বলেন এখানে ডিস্ট্রিবিউট আপনারা বুঝছেন কিনা? ওয়াই এর টাকাটা আমাদের বন্টন করতে হবে, ওয়াই বন্টন করতে হবে কোন রেশিও অনুসারে, রেশিও তারা বলে দিয়েছে এখানে। এই যে, সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই ইন দা রেশিও 5:3:2, ঠিক আছে? 5:3:2 তারা ওখানে বলে দিয়েছে আমাদের এখানে। যদি বলে দিয়ে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের বের করে নিতে হবে। যেমন এখানে এ পাবে কত? সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই, ওয়াই টোটাল টাকা কত আছে? ওয়াই টোটাল টাকা আছে কত? 4115 না? কথা বলেন। 4515। আচ্ছা, দেখে আসি, দেখে আসা বেটার হবে। ওয়াই টোটাল ছিল 4515, তাই না? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। 4515, 4515 এটাকে আমরা বন্টন করতে হবে অন্যান্য ডিপার্টমেন্টের ভিতরে। এই টাকাটা বন্টন করলে এই টাকাটা বিলীন হয়ে যায়, মাইনাস হয়ে যায় অটোমেটিক। 4515, ঠিক আছে। এটা বন্টন করতে হবে কিভাবে? অনুপাত তো দেওয়াই আছে। 4515 ডিভাইডেড, অনুপাত দেওয়া আছে না? কত দেওয়া আছে? 5:, অনুপাত কত দেওয়া আছে? 5:3:2। আচ্ছা, 5:5:3
টু, তাই না? তার মানে এখানে আমাদের টোটাল হবে কত? 5 10, টোটাল হবে কত? 10 না? তাহলে 10 দ্বারা ভাগ আর 5 দ্বারা গুণ, তাহলে এ পাবে কত টাকা? 451.5। 5 দিয়ে গুণ করেন, কত হবে বলেন তো? এ কত পাবে? বি পাবে 4515 ডিভাইডেড 10 ইন্টু 3। সি পাবে 4515 ডিভাইডেড 10 ইন্টু 2। 5:3:2 সমান 10। 5:3:2 সমান 10। বুঝছেন আপনারা? কথা বলেন। এই যে 5:3:2, তাহলে 2258 টাকা, 1354 আর 900। এখন আপনারা 3 ডিপার্টমেন্ট টাকা যোগ করেন, দেখেন এ পাবে 12,444, বি পাবে 10,522, সি পাবে 9,859 টাকা। ঠিক আছে? এটা ছিল আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্টের টোটাল খরচটা অ্যালোকেশন করার পরে। ঠিক আছে? আর নিচে একটা দেখেন যে কত ডাইরেক্ট ওয়েজটা কত পার্সেন্টেজ, মানে ডাইরেক্ট ওয়েজের যে টাকাটা দেওয়া আছে 3,000 2,000 4,000, এটা এ বি সি তে কত পার্সেন্ট তাদের খরচটা। তখন আমরা এই যে এর টোটাল 12,444-কে 2,000 দ্বারা ভাগ দিয়েছি, একটা অনুপাত বের করেছি। অনুপাত বের করেছে এই জন্য যে ডাইরেক্ট ওয়েজটা কত পার্সেন্ট টোটাল খরচের, এটা বের করার জন্য। তারপর 3,000 দিয়ে ভাগ দিয়েছে, বি 3,000 টাকা আছে ডাইরেক্ট ওয়েজেস, সির আছে ডাইরেক্ট 4,000 দিয়ে ভাগ দিয়েছে, এটা পার্সেন্টেজ বের করেছে। ঠিক আছে? তো এটা ছিল আমাদের ওভারহেড অ্যালোকেশন, যে ওভারহেডটা আমরা অ্যালোকেশন করে দিয়েছি। তো আশা করি আপনারা এটা প্র্যাকটিক্যালি সলভ করবেন। এখানে একটি দুইটি খরচ, এর ভিতরে একটি দুইটি খরচ ক্যালকুলেশনে ভুল আছে, এটা আপনারা ক্যালকুলেশন করবেন। এই অঙ্কটা পরীক্ষায় পড়বে। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার কিনা? হ্যালো, এক কথা বলেন, আমার কথা বুঝতে পারছেন? হৃদয় আছেন? ফারজানা, আছেন ফারজানা?